আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় এক সপ্তাহের মতো হলো। এরপরে আমরা এখনো দেখতেছি এক ধরনের অনিশ্চয়তা, এক ধরনের নিরাপত্তাহীনতার অভাব এবং স্থিতিশীলতার অভাব। প্রথম যে কথাটা আমি বলবো সেটা হলো যে হাসিনাকে যে গদি থেকে সরানো হলো, এটা অবশ্যই একটা অনেক বড় একটা কাজ, বাট কাজটা শেষ হয় নাই। আমি চাই না এরকম কোন একটা ইমপ্রেশন আমাদের মধ্যে জন্ম নিক যে আমরা অনেক বড় একটা কাজ করে ফেলছি এবং ইটস ডান। আওয়ামী লীগ বাংলাদেশের পলিটিক্স করে প্রায় 70 বছর প্লাস। 22 দিনের আন্দোলনে এত বড় একটা দলকে পুরোপুরি নিষ্ক্রিয় করা সম্ভব না। সো হাসিনা ক্ষমতায় নাই, আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ তারা দেশ থেকে পালায় গেছে। হাউএভার আওয়ামী লীগের এখনো বাংলাদেশে স্টিল অনেক ক্ষমতা বা ইনফ্লুয়েন্স আছে। এই রিয়েলিটিটা আমাদের খুব ভালো করে বোঝা দরকার যে আওয়ামী লীগের আসলে কি করার ক্ষমতা এখনো আছে, আওয়ামী লীগ কি করতে চাচ্ছে। এই জিনিসগুলোর আমাদের ক্লিয়ার একটা আইডিয়া থাকা দরকার। আদারওয়াইজ আমরা যেটা অর্জন করলাম সেটাকে আসলে আমরা হারাতে চাই না। এই কারণে আওয়ামী লীগের হাসিনার পতনের পর তারা কিন্তু মাল্টিপল অ্যাটেম্প্ট নিছে ক্ষমতায় ফিরে আসার জন্য। যেমন একটা ছিল মিলিটারি কু অ্যাটেম্প্ট, আর একটা ছিল জুডিশিয়ারি কু অ্যাটেম্প্ট। তারা বিভিন্ন তাদের দলীয় যেসব বিচারপতি তাদেরকে দিয়ে একটা রায় দেওয়ার চেষ্টা করছিল যে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টটা অবৈধ। দুইটাই ফেইল্ড হয়েছে আলহামদুলিল্লাহ। এখন তারা যেটা যাচ্ছে সেটা এক ধরনের কমিউনাল ভায়োলেন্স বা এক ধরনের গৃহযুদ্ধ লাগানোর মতো একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। এবং এটা ইন্ডিয়াতেও আমরা ইন্ডিয়ান মিডিয়াতে আমরা দেখতেছি একটা প্রচন্ড হাউকাউ চলতেছে বিষয়টা নিয়ে যে বাংলাদেশে হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে। অ্যাবসলিউটলি ফলস নিউজ, ফেক নিউজ। বেশিরভাগ মন্দির হামলা ঘটনা এগুলা পরবর্তীতে বের হয়ে আসতেছে যে আসলে আওয়ামী লীগের এগুলো হচ্ছে স্যাবোটেজ কর্মকাণ্ড। এখন কেন করতেছে আওয়ামী লীগ? আওয়ামী লীগের দুইটা যদি বলি উইং, সম্ভবত যে হার্ড পাওয়ার এবং সফট পাওয়ার। আওয়ামী লীগের এখনো অনেক নেতাকর্মী বাংলাদেশে আছে, প্রশাসনে এখনো ওদের অনেক লোক আছে। আওয়ামী লীগ হিস্টোরিক্যালি তারা নাশকতামূলক কাজে, অরাজকতা বা সহিংসতা, অগ্নিসংযোগ, এই যে মানে ডিসরাপশন টাইপের যে ধরনের কাজকর্মগুলো করার যে ক্ষমতা, এটা আওয়ামী লীগের মানে আনপ্রেসিডেন্টেড ভাবে তারা এই কাজে তারা মানে মাস্টার। তারা দে আর দ্য আর্টিস্ট অফ দিস টাইপ অফ ওয়ার্কস। এটা যারা আওয়ামী লীগের হিস্ট্রি জানে তারা বলতে পারবে। সো তাদের এই ক্যাপাসিটি কিন্তু এখনো আছে দেশকে একেবারে মানে প্যারালাইজ করতে পারার একটা ক্ষমতা, এবং সেটা তারা মোস্ট প্রবলি অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে। এই জন্য তারা মাঠ গরম করার চেষ্টা করতেছে। আমরা দেখলাম গতকাল পরশু হিন্দুদের অনেক বড় বড় মিছিল হচ্ছে, যেটা আসলে কোনো দরকার নাই, কারণ বাংলাদেশের হিন্দুদের সাথে কোনো সমস্যা না, হাসিনার পতন হয়ে গেছে, দ্যাটস ইট। সো তাদের আসার উদ্দেশ্যটা আসলে এখানে হিন্দুদের যে আন্দোলন বা যেই আমরা যে প্রসেশনটা দেখছি এগুলো আসলে মূলত আওয়ামী লীগ স্পন্সর্ড, আওয়ামী লীগের লোকজন তারাই করতেছে। তারা মাঠে তাদের একটা প্রেজেন্স ধরে রাখার চেষ্টা করতেছে বলে আমার ধারণা। এবং যদি নাশকতামূলক কার্যক্রম অনেক বেশি বড় স্কেলে করা সম্ভব হয় তখন অনেক কিছু হইতে পারে। এবং এই একটা সিচুয়েশন তারা তৈরি করতে চাচ্ছে আওয়ামী লীগ, যে যদি তারা দেখাতে পারে যে এই গভর্নমেন্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পারতেছে না, দেশের ল অ্যান্ড অর্ডার নাই, দেন ন্যাচারালি মানুষজন চিন্তা করতে শুরু করবে আমরা কি স্বাধীনতা পাইলাম, কি চাইছি আমরা, আমরা কি পাইছি এই ধরনের। এবং তখন আওয়ামী লীগের যারা সফট আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের আরেকটা উইং, তারা এরকম একটা প্রোপাগান্ডা চালাবে যে আগেই তো হাসিনা যখন ছিল দেশ ভালো ছিল এবং দেখো কি হয়েছে, এই ধরনের। তো দে আর কাইন্ড অফ মুনাফিক। তারা আসলে এখন মাথা নিচু করে আছে, মানে মাটিতে মাথা গুজে আছে। যখন সুযোগ পাবে তখনই তারা তাদের যে আগলি হেড সেটা বের করে আনবে এবং তখন একটা প্রোপাগান্ডামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে এই ধরনের একটা ভাইব দেওয়ার চেষ্টা করবে যে আসলে আগেই তো ভালো ছিলাম, হাসিনা থাকলেই দেশে আসলে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা থাকে, এরকমটা ব্যাপার। আওয়ামী লীগের এই ট্র্যাপে কোনোভাবেই পা দেওয়া যাবে না। আওয়ামী লীগের 15-16 বছরের হিস্ট্রি সবসময় মনে রাখতে হবে যে তারা কি পরিমাণ সন্ত্রাস জুলুমের মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে আসছে। এবং এখন যেটা হচ্ছে এটা হচ্ছে হাসিনার দায়ভার। হাসিনা এভাবে হঠাৎ করে নিজের গদি বাঁচানোর জন্য লাস্ট মোমেন্টে আমরা জানি সে মিলিটারি ইন্টারভেনশনের মাধ্যমে, ইন্ডিয়ান আর্মির ইন্টারভেনশনের মাধ্যমে হলেও সে তার ক্ষমতা ধরে রাখার জন্য সে বদ্ধপরিকর ছিল। তো আজকে এই ক্যাওটিক যে সিচুয়েশন, এটার জন্য প্রথমত দায়ী আওয়ামী লীগ, দ্বিতীয়ত তৃতীয়ত সবসময় আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করবো যে আওয়ামী লীগের দায়ভার এখানে সবচেয়ে বেশি, কারণ তারা একটা প্রপার ওয়েতে গভর্নমেন্টকে রান করে নাই, প্রপার একটা ওয়েতে তারা সরকার হস্তান্তর করে নাই, এবং এই সিচুয়েশনটার জন্য তাদেরকে আসলে দায়ভার নিতে হবে। কাজে প্রথম কথা যে আওয়ামী লীগের এই ন্যারেটিভে আমরা কখনোই পা দিব না যে সিচুয়েশনের জন্য বর্তমান সরকার বা মানুষ দায়ী, এবং এই সিচুয়েশনের জন্য আওয়ামী লীগ দায়ী। তো আওয়ামী লীগের ব্যাপারে যেটা বলতেছিলাম যে আওয়ামী লীগ বাংলাদেশে অনেকদিন ধরে রাজনীতি করে আসছে। সো হাসিনা চলে গেলেও আওয়ামী লীগের অনেকগুলো এলিমেন্ট এখনো কিন্তু অ্যাক্টিভ। আওয়ামী লীগের প্রশাসনের লোক আছে, আমি যেটা বললাম যে
স্ট্রিট ফাইটিং এর জন্য অনেক এখানে লোক আছে। সো কিভাবে আসলে আওয়ামী লীগকে আমরা আরো বেশি সাবডু করব, আরো কিভাবে দমন করব বা আরো কিভাবে নিষ্ক্রিয় করব, এইখানে আমি যেটা মনে করি যে কথাটা তোলা খুবই জরুরি, সেটা হচ্ছে আওয়ামী লীগের বিচার হওয়া জরুরি। এই জিনিসটা লং টার্মে আমাদেরকে একটা স্ট্যাবিলিটি দিবে এবং আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করতে সাহায্য করবে। শেখ হাসিনার এগেইনস্টে আমি জানি না কোনো মামলা হয়েছে কিনা, শেখ হাসিনা বড় বড় নেতা যারা আছে তাদের প্রত্যেকের অপরাধের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে ডকুমেন্টেশন তৈরি করে এদের বিরুদ্ধে মামলা করা দরকার। এদের বিরুদ্ধে খুব বেশি শক্তভাবে একটা বিচার প্রক্রিয়া শুরু করা দরকার। যখন বলতেছি বিচার, তখন কিন্তু আমি 2013 সালের ওসব সাজানো পাতানো যুদ্ধপরাধীদের বিচার মতো বিচার বলতেছিলাম। বিচার মানে অ্যাকচুয়াল বিচার, এভিডেন্সের উপরে বিচার। কারণ বাংলাদেশে এই বিচারের নামে কিন্তু আগেও এই আওয়ামী লীগই কিন্তু তাদের যে ফ্যাসিবাদের যে ফাউন্ডেশন, বিচারের নামে তারা এই ফাউন্ডেশনটা এস্টাবলিশ করছিল। বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে পাতানো এই সাজানো যুদ্ধপরাধীদের বিচারের মাধ্যমে। সো এই কথাটা মনে রাখতে হবে, আমরা বিচার করতে চাই, বিচার করতে হবে এই কারণে নিজেদের ক্ষমতা বা অপোজিশনকে দমন করার জন্য না। অনেক অন্যায় হয়েছে, অনেক জুলুম হয়েছে, এটার বিচার অবশ্যই হওয়া দরকার, এই কারণে আমরা বিচার চাই। এই বিচারে হয়তো অনেকে শাস্তি পাবে না, বাট এরপরেও এই বিচারটা জরুরি। প্রপারলি যদি একটা দেশকে চালাইতে হয়, এই বিচার প্রক্রিয়া জারি থাকাটা খুব ইম্পর্টেন্ট এবং আওয়ামী লীগের বিচার হওয়া জরুরি। এই ব্যাপারে আমাদের কন্টিনিউয়াসলি সবসময় একটা দাবি, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বা এরপরে যেই আসুক তাদের কাছে এই প্রেশারটা দিতে হবে যে বিচার হওয়াটা জরুরি। সেকেন্ডলি, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের সোশ্যালি অনেক বেশি অ্যাওয়ার থাকতে হবে, তাদেরকে প্রচুর পরিমাণে শেমিং করতে হবে, কারণ সবাইকে বিচার করা পসিবল না। হবে তাদের ক্রাইমগুলো ডকুমেন্ট করা দরকার, আমি এটা খুব জরুরি মনে করি। অনেক হয়তো ভাবতে পারেন যে আওয়ামী লীগ তো ক্ষমতায় চলে গেছে, বাট আই এম টেলিং ইউ, এই তথ্যগুলো ডকুমেন্ট করা আওয়ামী লীগের গত 15 বছরের ক্রাইম, এটা অনেক অনেক বেশি জরুরি। এটা আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করতে, আওয়ামী লীগকে টু কিপ দেম অ্যাট বে অনেক বেশি হেল্প করবে। সো আওয়ামী লীগের ব্যাপারে এইটা হচ্ছে তাদের নিষ্ক্রিয় করার জন্য একটা ব্যাপার, যে তাদের বিচার এবং তাদের ব্যাপারে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা দরকার। তাদের ব্যাপারে তাদের হিস্ট্রি, তারা গত 15 বছর ধরে কি নারকীয় ভাবে আমাদেরকে শাসন করছে। আরেকটা ব্যাপার হচ্ছে সফট উইং বা আওয়ামী লীগের কালচারাল এস্টাবলিশমেন্ট যারা, তাদের ব্যাপারে কিছু কথা বলা দরকার। আপনারা যদি একটু হিস্ট্রি দেখেন, 2013 সালে যে যুদ্ধপরাধীদের একটা পাতানো বিচারের নামে তারা পলিটিক্যাল অপোজিশন বিএনপি এবং জামাতকে তারা দমন করছিল এবং এরপর থেকে বাংলাদেশে ফ্যাসিবাদের ফাউন্ডেশন শুরু হয়েছে, শাসনটাকে বলা যেতে পারে মানে খুব অ্যাক্টিভলি আমরা দেখতেছি। এই সময়টাতে আওয়ামী লীগকে কে সাপোর্ট দিছে? আজকে আমরা অনেক বুদ্ধিজীবী, অনেক বড় বড় ফিগার আমরা দেখতেছি যারা বড় বড় কথা বলতেছে, যাদের আসলে কিছুই হয় না, বাট দিজ আর দ্য পিপল, দিজ আর দ্য কালচারাল এলিট যারা 2013 সালে আওয়ামী লীগকে এই ফ্যাসিবাদের যে ফাউন্ডেশন সেটা তৈরি করার পরে সাহায্য করছে। আপনার ডক্টর সলিমুল্লাহ খানের লেকচার দেখে অনেকেই মনে করেন যে মাশাআল্লাহ অনেক জ্ঞানী লোক, বাট এরকম লোকও কিন্তু 2013 সালে শাহবাগের আন্দোলনের সময় আওয়ামী লীগকে যুদ্ধপরাধীদের যেই বিচার, যেই সাজানো পাতানো বিচার, সেই বিচারের ব্যাপারে তারা ন্যারেটিভ বিল্ড করছে। সো এরকম অনেকগুলা কালচারাল এলিট আছে যারা অ্যাকচুয়ালি আওয়ামী লীগ না, বাট তারা অ্যাকচুয়ালি আওয়ামী লীগের অ্যালাই এবং এদের মধ্যে একটা মিথজীবী সম্পর্ক সবসময় বিদ্যমান ছিল। হাউএভার আওয়ামী লীগ বিকেম সো ব্রুটাল যে কারণে এক পর্যায়ে এসে তারা আর আওয়ামী লীগকে সাপোর্ট দেয় নাই, বাট এরাও কিন্তু ক্রিমিনাল। কারণ আওয়ামী লীগ তার যে সেকুলার লিবারেল যে আইডিওলজি, আওয়ামী লীগের পেছনে ন্যায্যতা দেওয়ার জন্য এই সেকুলার লিবারেল এই বুদ্ধিজীবীগুলা দায়ী ছিল। যতদিন পর্যন্ত এরা মুক্তিযুদ্ধের চেতনা, মুজিব এবং ধর্মনিরপেক্ষতার চেতনা, সংখ্যালঘুদের যেই রাজনীতি, এই রাজনীতিকে তারা যতদিন পর্যন্ত সাপ্লাই দিবে, লাইফ লাইন দিবে, বাঁচায় রাখবে, এই চেতনা ধরে রাখবে, ততদিন পর্যন্ত মনে রাখবেন যে আওয়ামী লীগ ইজ ভেরি মাচ অ্যাক্টিভ ইন বাংলাদেশ পলিটিক্স। এই বিষয়গুলোকে, এই মানুষগুলাকে আসলে আমাদের চিনতে হবে এবং এদের সাথে ফাইটটা ডিফারেন্ট। এদের সাথে আসলে ফাইটটা মোর ইন্টেলেকচুয়াল, মোর কালচারাল ফ্রন্টে এদের সাথে আমাদের যুদ্ধ। কারণ ওরা ঠিক আমাদের উপরে পুলিশ র্যাব নিয়ে ছাপায় পড়ছে না, বাট তারা আপনার মন এবং মগজকে দখল করতে চাচ্ছে। আজকে খেয়াল করবেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী শাসন, এই ফ্যাসিবাদী শাসন আওয়ামী লীগ নিজের হাতে গড়তে পারত না যদি না বাংলাদেশের সেকুলার কালচারাল এস্টাবলিশমেন্ট তাদেরকে 2013 সালে এরকম আনকন্ডিশনাল সাপোর্ট দিত। তাদের আনকন্ডিশনাল সাপোর্ট, তাদের ম্যানুফ্যাকচার কনসেন্টের কারণে আওয়ামী লীগের পক্ষে আজকে বাংলাদেশে এই বিচারহীনতার সংস্কৃতি দেখতেছি, বাংলাদেশে আমরা ফ্যাসিবাদ দেখতেছি, বাংলাদেশে আমরা দেখতেছি এভরিথিং ইজ মেসড আপ। সো এই উইংটাকে, এই সফট উইং যারা আওয়ামী লীগ না কিন্তু আওয়ামী লীগ, এদের সাথে আমরা যুদ্ধটা বাকি আছে। আদারওয়াইজ বাংলাদেশ আসলে কখনোই শান্ত হবে না এবং বাংলাদেশে আওয়ামী লীগ বারে বারে ফিরে আসবে।